সারা রাতের ঘুমকে একটা মশাই মানে বরবাদ করে দিতে পারে, বুঝেছো? এই জন্য আর কি আমাদের রাত্রিবেলা মশারিটা টাঙিয়ে ঘুমাই। এই শীতকাল চলছে তো তাই জন্য। আর গরমকাল বর্ষাকালে মানে মশারি ছাড়াই চলে, কারণ গরমকালে এত পরিমাণে গরম পড়ে যে মশারি টানালে তো আরোই ঘুম আসবে না। তাই জন্য হচ্ছে শীতকালটায় আর কি মশারিটা টানিয়েই ঘুমাই, কারণ এত মশা হয় না, মানে কি বলবো, খুব অস্বস্তি হয়। তো এই জন্য মশারিটি টানিয়েই ঘুমাই। আর দেখো, আর শীতকালে তো না বিছনা গোছানোটা যে কি অস্বস্তিকর কি বলবো, তার মধ্যে মশারি মানে আবার গোছাও। তো মশারি অনেককে মানে সুন্দর করে গোছায়, তো আমার অত সুন্দর গোছাতে পারিও না। আর গোছাতে পারি না যেহেতু, যেমন পারি আর কি সেমনই গুছিয়ে রেখে দিই। আর দেখো শীতকালের বিছনা মানে সারা খাট জুড়ে যেন লেপ কম্বল এইসবেই মানে ভরা থাকে। তো দেখো হাফ গুছিয়ে এবার তোজোকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ও মানে ভোরের দিকে মানে সকালের দিকে আর কি 7টা 8টার দিকে মানে এত ঘুমে থাকে নেশায়, কি বলবো, সেই সময় ওর কোনো মানে ইয়েই থাকে না। আর দেখো এখন আমি এগুলোকে গোছাবো তারপরে উঠাবো, মানে ওই কম্বলটা ওর যেটা গায়ে দিয়ে আছে ওটাকে উঠানো যাবে না, কেন বলো তো? ও যখন উঠবে ওটাকে পেঁচিয়ে পুচিয়ে আবার ওকে সুন্দর করে ওটার মধ্যে বসিয়ে অনেকক্ষণ ধরে ওর সাথে মানে আহ্লাদ করতে হবে, বুঝেছো? এই জন্য সব কিছু গুছিয়ে ওই শুধু ওই কম্বলটাই রেখে দিই, আর বাকিটা সব গুছিয়ে রেখে দিই। আর এখন জল টলও গরম করে নিচ্ছি, কারণ তোজো একটু খাবে আমিও একটু খাবো, আর তোজো এখন উঠেছে। তোজো যেহেতু ঘুম থেকে ওঠার পরে গরম জল খায়, ওর সাথে সাথে আমিও একটুখানি গরম জল খেয়ে নিই, তাহলে কি আর কি দুজনেরই খাওয়াটা হয়েও যায়, ঠিক আছে? আর আমাদের এদিকে কি হচ্ছে বলো তো, বেশিরভাগই ঘরে ঘরে না সবার পেট খারাপ হচ্ছে, জানি না সবার সব জায়গায় হচ্ছে কি না, কিন্তু আমাদের এলাকায় আর কি মানে বেশিরভাগ ঘরেই হচ্ছে। তাই জন্য তোজো যে সকালবেলা উঠে আর কি বাদাম টাদাম খায়, সেগুলোও কদিন ধরে খাচ্ছে না, কারণ মাঝে ও মানে 2-3বার ওর আর কি বমি টমি হয়ে গেছে। তাই জন্য এখন কদিন আর ওকে খাওয়াবো না, আবার একদম যখন ফিট হয়ে যাবে তখন খাওয়াবো। আর তাই জন্য এখন সকালবেলা ওই বিস্কুটই খাচ্ছে, মানে বাদাম টাদাম কিছু দিচ্ছি না, তো কিছু তো খেতে হবে তাই না? তাই জন্য একটুখানি বিস্কুট খেয়ে ও বাড়িতে যাবে। আর বিস্কুট তো মানে খেতেই চাইছে না, মানে কী পরিমাণ যে আমার ওর সময় দিতে হচ্ছে বিস্কুট খাওয়ানোর পেছনে, অনেকটা সময় লাগছে, মানে আমি তো রেগেই যাচ্ছি। দেখো নিচ্ছে না বলে আমি এই যে রেখেই দিলাম রাগ করে। আর যেহেতু মানে সবারই একটু পেটের গন্ডগোলটা হচ্ছে, কারোর পটি হচ্ছে, বমি হচ্ছে, এসব হচ্ছে, তাই জন্য খাওয়া দাওয়াটাও একদম লাইট করা হচ্ছে, বুঝেছো, কদিন ধরে। তাই জন্য আজকে একদম জ্যান্ত কাতলা মাছ এনেছে, আর তোদেরকেও মাছও দেবো না আজকে, মানে কালকে অবধি দিয়েছিলাম, আজকে দেবো না, কারণ ও খেতে চাইছে না। আর দেখো এই লঙ্কাগুলো সেই কিনেছিলাম হচ্ছে কি 1 জানুয়ারির দিন, আর কি বছরের প্রথম দিন কিনেছি। আর আজকে 7-8 দিন হয়ে গেল, ভেবেছিলাম আর কি চপ করে খাবো, তো এতদিন খাওয়া হয়নি, এই যে আজকে খাওয়া হবে। এর ভালোই আছে, মানে ফ্রিজে রাখা হয়েছিল তো ঠিকই আছে, কিন্তু ওই যে খাওয়া হচ্ছিল না। তো আজকে লাস্ট অবধি এইগুলোর হচ্ছে কিছু একটা ব্যবস্থা করা হবে। আর তোজোর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর হচ্ছে আছে কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে ঝোল করে দিয়েছে, আর যে খিচুড়ির মতো খায় ওটা বানানো হয়েছে, আর ওর আলু ভাজা, ঠিক আছে, ওকে আজকে মাছ দেওয়া হয়নি। বস 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 কথা কম বলে বস। এই 69 তার 70 ঠিক লিখেছিস, ঠিক আছে, তার 71, তারপরে এখান থেকে কি শুরু করে দিয়েছে এগুলো, 71, তারপরে কি হতো এখানে, কি হতো 70, 71 এর পর 61, 61, 61, এগুলো কি লিখে গেলি সব, সব কাটা বলবো আর কি। 71, তারপর 72, 73, 74, তুমি 71 এর পর 61, 61, 61 এরকম লিখেই গেছো, মুখে এটা দিও না। আর তোজো তো মানে লেখে লেখে ঠিক আছে, আর এখন যেহেতু মানে খেলার ছলে ছলে লেখে, সবই খেলার ছলে ছলেই হয়ে যাচ্ছে। মানে যখন ঠিক লিখছে তো ঠিক লিখছে, যখন গন্ডগোল পাকিয়ে দিচ্ছে ওই গন্ডগোল পাকিয়েই দিচ্ছে, মানে নিজের ইচ্ছে মতো উল্টো পাল্টা লিখতে থাকে। মানে কি বলবো, মানে এই সময় তো কিছু বলারও নেই তাই না? আর দেখো লঙ্কাগুলোর এখন ব্যবস্থা করা হচ্ছে। আর কি একটুখানি চালের গুঁড়ো, বেসন, একটু হচ্ছে পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন পেস্ট, একটু কাঁচা লঙ্কা,
এই দিয়ে। আর এই লঙ্কার তো অ্যাকচুয়ালি যখন বড়া করে মানে লঙ্কাটাকে পুরো ওই বেসনের যে ব্যাটারটা হয় আর কি ওর মধ্যে চুবিয়ে দিয়ে আর কি করে দেয়। তাই ভাবলাম ব্যাটারটাকে একটু টেস্টি করলে তাহলে আর কি চপটা টেস্টি হবে। তাই দেখো ওইভাবেই আর কি করা হয়েছে লঙ্কার চপটা। সমেত খেয়ে নিচ্ছিলি না? আর এই যে লঙ্কাগুলো না, এই লঙ্কার চপ আমি আগেও খেয়েছি, মানে আমি শ্যামনগর মেলায় যে প্রত্যেক বছর পৌষ মেলা হয় গেছি, মানে গেলেই আমি খেতাম। এই লঙ্কায় মানে বিন্দু মাত্র ঝাল নেই, মানে একটুও ঝাল নেই। তো এই লঙ্কার চপ বলো তো কি সবার ভালো লাগবে না, যাদের ভালো লাগবে ভালো লাগবে, যাদের ভালো লাগবে না ভালো লাগবে না। তো আমার বেশ ভালোই লাগে খেতে। তবে হ্যাঁ এই মানে বড়াটা বলো তো কি একদম গরম খেলেই ভালো লাগবে, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না খেতে। মানে সত্যি কথাই এটা কি যে কোনো জিনিসই গরম খেলে ভালো লাগে, কিন্তু এই লঙ্কার চপ স্পেশালি তোমায় একদম গরমই খেতে হবে, ঠান্ডা হলে একদম ভালো লাগে না খেতে। মানে খেয়ে বল কেমন হয়েছে লঙ্কার চপ। গরম না অনেক? ভালো হয়ে যাবো। ক্যাপসিকামের মতো একটা গন্ধ, পুরো ক্যাপসিকামের মতো এগুলো হয়, শুধু মানে শেপটা আলাদা। ভালো হয়েছে। ভালো হয়েছে? বুঝতে পারবো এখন। খাবি লঙ্কা? ঝাল হয় না এই লঙ্কা বাবা। আর অবশেষে দেখো লাঞ্চ নিয়ে হাজির হয়েছি। আজকে দেখো কি কি আছে, টমেটোর ডাল, ওই তো বললাম তেলাপিয়া মাছ করেছিল, ওই যে বড়ি দেখতে পাচ্ছি এগুলো মাসির হাতের দেওয়া বড়ি, ওই যে 1 জানুয়ারি যে মাসি বাড়ি গেলাম ছোটো মাসির বড়ি। আর ওর বড়িগুলো বলতো ও কী দিয়ে বানিয়েছে বলো তো এই বড়িগুলো, কচু আর হচ্ছে বিউলির ডাল দিয়ে। খুব টেস্টি হয় কিন্তু খেতে, যেহেতু একদম নিজেদের হাতের দেওয়া বড়ি, খুব টেস্টি একদম পিওর। আর এর স্মেলই অন্যরকম, যে কেনা বড়ি আর এই বাড়ির দেওয়া বড়ি অনেক মানে পার্থক্য। আমার কাজ শিখে না হ্যাঁ বলো। আটকে গেল কেন? মাছ আনবো, ভাত আনবো, মাংস আনবো। আর কি মাছ আনবি? আমাদের কি মাছ আনবি? তেলাপিয়া। জোরে বল, শুনতেই পাচ্ছি। তেলাপিয়া। তেলাপিয়া মাছ আনবো। আর কি মাছ আনবো? রোজ রোজ তেলাপিয়া খেতে ভালো লাগবে। রুই মাছ আর পাবদা। পাবদা, বাহ ভেরি গুড। আর কি আনবে? আর চিংড়ি। আর আমার কি রান্না করবি তুই? আর দেখো এখন আমার 12 ঘন্টার অফিস করে আর কি বাড়ি, ওই আর কি বাড়ি যাওয়ার পালা। মানে এমনটাই আমার লাইফ হচ্ছে, তাই বলতে পারো অফিসের মতোই, মানে 12 ঘন্টার ডিউটি দিতে হয় এখানে। তো ওটা দিয়ে এখন হচ্ছে বাড়ি যাব। আর তোজো দেখো এ বাড়ির থেকে ও বাড়ি যেতেই চায় না, আর এখন বদমাশ হয়েছে, বোঝে তো মানে গেলেই পড়তে হবে, তাই জন্য আরও যেতে চায় না। তো বোঝালে টোঝালে আবার চলেও যায়। এই দেখো আমরা এখন বাড়ি চলে যাব। আর বাইরে যেহেতু ভালোই ঠান্ডা, তাই ঘরে যখন তোজো থাকে একদম দেখবে নর্মাল হয়, মানে ওপরে একটা শীতের পোশাক পরলে পরে, নয় নর্মালই থাকে। আর বাইরে বেরোনোর সময় আর কি সব কিছু পরে বেরোতে হয়। আর আমাদের ভাড়া বাড়ির সামনে দেখো কালী পুজো হবে আর কি কালকে, আর লাইটিংগুলো কি সুন্দর মানে লাগছে, তাই জন্য ভাবলাম একটু ভিডিও তুলে রাখি, খুব সুন্দর লাগছে। আর একটু অন্যরকম, তার প্রচুর লাইট, মানে লাইটিংগুলো থেকে প্রচুর লাইট বেরোচ্ছে। R for rabbit. R for rabbit. S for sheep. S for sheep. S for sheep. S for sheep. T for tiger. T for tiger. U for umbrella. U for umbrella. V for van. V for van. W for watch. W for watch. X for Xmas tree. X for Xmas tree. Y for yak. Y for yak. Z for zebra. Z for zebra. এবার স্পেলিং পড়ি, আমরা স্পেলিং পড়ি। ছাড়ো বাবাই ছাড়ো। তাহলে অ্যাপেলের স্পেলিং বলো। বলের স্পেলিং বলো। ক্যাট। ডগ। এলিফ্যান্ট। আমার দিকে তাকাও, এগুলো রেখে দাও। ভেরি গুড। এলিফ্যান্ট। ফিশ। ফিশ বলো।
I-S-H. ফিশ। গোট বলো, গোট। Goat. আমার দিকে তাকিয়ে বলো, গোট। H. জি G-O-A-T. গোট। এবার গোটটা আরেকবার পড়তে হবে, বলে GOAT, গোট। G-O-A-T. Goat.